إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين। আমরা সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ।
যে মহান মালিক মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিন পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মহান রবের ডাকে সাড়া দিয়ে মহান রবের ঘরে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান প্রভুর দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল মুলকের প্রথমে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে অল্প সময়ের সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরাতুল মুলক এই সূরাটি হলো 29 নম্বর পারায়। কত নম্বর পারায়? 29তম পারার মধ্যে এই সূরাতুল মুলক সূরাটি নিয়ে আসছেন। এই সূরাটি গণনার দিক থেকে কোরআন মাজিদের যে সূরাগুলো গণনার দিক থেকে এই সূরাটি হলো কোরআন মাজিদের 67তম সূরা। এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা 30টি আয়াত নাজিল করেছেন। এই সূরাতুল মুলক এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কা নগরীতে। সূরাতুল মুলক, মুলক শব্দটি হচ্ছে আরবি। মুলক শব্দটি হচ্ছে আরবি। এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমতা। এর বাংলা অর্থ হচ্ছে ক্ষমতা, রাজত্ব। আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে একটি সূরা নাজিল করেছেন ক্ষমতা সম্পর্কে, ক্ষমতা নাম দিয়ে। অবশ্যই কোরআন মাজিদের মধ্যে মানুষের পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোনো বিষয়াদি নাই যেই বিষয়গুলো মহান রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সমূহের মধ্যে না বলেছেন। প্রত্যেকটি বিষয় আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদের জন্য পথ প্রদর্শক হিসাবে বলেছেন। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আমি বলছি এই সূরাটি যদি কেউ তেলাওয়াত করে কি কি ফজিলত রয়েছে। এই সূরাতুল মুলকের অনেক ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে তিনি এই সূরাতুল মুলক তেলাওয়াত করা ব্যতীত কখনোই ঘুম যেতেন না। অর্থাৎ এশারের নামাজের পরে প্রতিদিন এই সূরাটি তেলাওয়াত করতেন। 2 নম্বর হচ্ছে এই সূরাটি যদি কোনো আল্লাহর বান্দা তেলাওয়াত করে প্রতিদিন নিয়মিত ঘুমের আগে অর্থাৎ এশারের নামাজের পরে, তাহলে এই সূরাটি তেলাওয়াত করার মাধ্যমে এবং এই সূরার মধ্যে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন এই অনুযায়ী যদি তার জীবনকে গঠন করতে পারে, তা আল্লাহ রব্বুল আলামিন কবরের মধ্যে সর্বপ্রথম যে ঘাটি, এই ঘাটির মধ্যে আযাব থেকে আল্লাহ তাআলা রেহাই দিবেন। 3 নম্বর হচ্ছে এই সূরাটি যদি নিয়মিত কেউ তেলাওয়াত করে হাশরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে তর্ক করবেন, ঝগড়া করবেন এই সূরা, যে যতক্ষণ না পর্যন্ত এই বান্দাকে জান্নাতের জন্য নির্বাচিত করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সরব না, আমি কথা বলতেই থাকবো। সুবহানাল্লাহ। এই সূরাটি এমন এত মূল্যবান একটি সূরা, হাশরের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে থাকবে যে এই বান্দাটি যতক্ষণ পর্যন্ত জান্নাতের জন্য নির্বাচিত না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার সঙ্গে কথা বলেই যাব। আল্লাহু আকবার। সূরাতুল মুলক মাত্র 30টি আয়াত। যাদের মেধা স্মৃতি দুর্বল, আমরা চেষ্টা করব কমাস কম একদিন যদি একটি আয়াত করে তেলাওয়াত করি, মুখস্থ করি, 30 দিনে 30 আয়াত মুখস্থ হয়ে যাবে।
এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই সূরাটি যেন প্রত্যেকটি মুমিন তাদের অন্তরের মধ্যে গেঁথে নেয়। আমরা যারা পারি এই সূরাটি আমল করব। আজকে থেকে নিয়াত করি যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি এই সূরাটি প্রতিদিন ঘুমের আগে অর্থাৎ এশারের নামাজের পরে আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। এই সূরাটির অনেক আরও ফজিলত রয়েছে। মুহতারাম হাজিরিন, এই সূরাটি আল্লাহ তাআলা কি নাম দিয়ে শুরু করলেন? সূরাতুল মুলক। মুলক মানে কি বললাম? ক্ষমতা। মুলক মানে কি? ক্ষমতা। ক্ষমতা এমন একটি জিনিস, এই দুনিয়ার মধ্যে যত মারামারি, হানাহানি, কাটাকাটি, লড়ালড়ি, ঝগড়া, ফেসাদ, যত যা কিছু চেয়ারের জন্য, ক্ষমতার জন্য। দেখবেন যত রক্তপাত দুনিয়াতে হয় বেশিরভাগ 88% তার চাইতেও বেশি হতে পারে ক্ষমতার লড়াই, ক্ষমতার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ক্ষমতার চেয়ার সম্পর্কেও আল্লাহ তাআলা কি আয়াত নাজিল করেছেন। আমরা সকলেই জানি আমাদের পরিচিত একটি সূরা আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি চেয়ার, কুরসি মানে চেয়ার। এই চেয়ারটির জন্য দুনিয়ার মানুষ সবাই পাগল। ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, ক্ষমতার জন্য যত ঝগড়া ফাসাদ, ফিতনা ফাসাদ, রক্তপাত, যত যা কিছু হইতেছে ক্ষমতার জন্য। এই জন্য এই সূরাতুল মুলক এটি নাজিল করার প্রথম একটি উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বান্দাদেরকে বলে দেন, ও বান্দারা তোমরা প্রথমে আমার ক্ষমতা সম্পর্কে জানো। আমার যে কি ক্ষমতা, আমি মহান রবের কত বড় ক্ষমতা, এই ক্ষমতা সম্পর্কে আগে তোমরা অবগত হও। তোমরা সামান্য দুনিয়ার একটি জায়গা, একটি এলাকা, একটি মহল্লা ভিত্তিক, একটি ইউনিয়ন ভিত্তিক, একটি জেলা ভিত্তিক, একটি রাষ্ট্রভিত্তিক, একটি দেশের প্রধানমন্ত্রী সর্বোচ্চ, এটি হওয়ার জন্য তোমরা কত লড়ালড়ি করো, কত রক্তপাত করো, কত মিথ্যা কথা বলো, মানুষের সাথে কত হিংসা বিদ্বেষ করো। কিন্তু ও বান্দারা তোমরা মনে রেখো সমস্ত রাজ্যের মালিক আমি মহান রব্বুল আলামিন। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুলকের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সেই সত্তা তো তিনি যিনি তামাম জাহানের তিনি একমাত্র বাদশাহ। সমস্ত ক্ষমতার হাত হলো একমাত্র আল্লাহ তাআলার। পৃথিবীর মধ্যে যতটি জায়গা আছে, লৌহ কলম, নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান এবং জমিনের মধ্যখানে যা কিছু রয়েছে সব কিছু ক্ষমতার মালিক আমি মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা তিনি বলতেছেন যে ক্ষমতার হাত আমার কাছে, বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার হাত আমার কাছে। প্রত্যেকটি জিনিসের উপরে আমি ক্ষমতা রাখি। আমার ক্ষমতা সম্পর্কে তোমরা জানো। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কেমন ক্ষমতা তোমরা কি জানো? যখন দুনিয়াতে কোনো মানুষ ছিল না, দুনিয়াতে কোনো ফেরেশতা ছিল না, জিন ছিল না, দুনিয়াও ছিল না, তখনও আমি রব্বুল আলামিন ছিলাম। আবার যখন দুনিয়াতে কেউ থাকবে না তখনও আমি মহান রব্বুল আলামিন থাকব। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে একটি কথা মেসেজ দিতে চাই, যে কথাটি মশহুর, বিশেষ করে আমাদের বাংলাদেশে প্রত্যেকটি মানুষ এই বিষয়ে আমরা অবগত আছি যে ক্ষমতার চেয়ার দখলের জন্য আমরা সকলেই কথাটা জানি, আমরা পরিচিত এই কথাটার সাথে, যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এ কথা বলে কি বলে না? রাজনৈতিক যে সমস্ত যারা ব্যক্তিবর্গ রয়েছে, যারা রাজনীতি করে, গণতন্ত্রের নামে যে একটা কুফরি মতবাদ আমাদের মাঝে ঢুকিয়ে দিয়েছে, সবাই এ কথা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা বলেন তো, আসমানের মালিককে,
আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। পাহাড়ের মালিক কে? আল্লাহ। চন্দ্রের মালিক কে? আল্লাহ। সূর্যের মালিক কে? আল্লাহ। তো সমস্ত ক্ষমতার মালিক মানুষ হলো কিভাবে, জনগণ হলো কিভাবে? আমি তো আমার নিয়ন্ত্রণই তো আমি তো পারি না। আমার যদি একটু পেটে ব্যথা হয় একেবারে নিঃস্ব হয়ে যায়, মাথায় যদি একটু ব্যথা হয় একেবারে মনে হয় যে দুনিয়াদারি কিছু ভালো লাগে না। আমি আমার নিয়ন্ত্রণই তো রাখতে পারতেছি না, আমি আবার কিসের ক্ষমতার মালিক? এটা হলো সম্পূর্ণ একটা, এই কথাটা যারা বলে, এই মতবাদ যারা বিশ্বাস করে, কুফরি মতবাদ, এটা মুশরিক। এই কথা যারা বিশ্বাস করে, যাদের চিন্তাধারা, যাদের মনে প্রাণে লালন করে এই কথা, সকল ক্ষমতার মালিক জনগণ, শিরক একটা কুফরি কথা। এই কথা যারা বিশ্বাস করবে তারাও কুফরের মধ্যে আছে, কাফের হয়ে মারা যাবে, বেঈমান হয়ে মারা যাবে। এটা আমরা অনেকেই জানি না। আমরা তো সাধারণত সকলের বক্তব্য শুনে থাকি, সকল ক্ষমতার মালিক জনগণ। সকল ক্ষমতার মালিক জনগণ নয়, সকল ক্ষমতার মালিক হলেন আমার মহান রব, রব্বুল আলামিন। এই জন্যই আল্লাহ তাআলা বলেন সূরাতুল হাদীদের মধ্যে 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু, আমি প্রথমেও ছিলাম, শুরুতেও ছিলাম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, আমি শেষেও থাকব। যখন কেউ দুনিয়াতে ছিল না তখনও আমি ছিলাম, আবার দুনিয়াতে যখন কেউ থাকবে না তখনও আমি থাকব। ওয়াজ যাহির ওয়াল বাতিন, গোপনে প্রকাশ্যে আমি সব কিছু, সব জায়গায় আমি থাকি। আমি মহান রব্বুল আলামিনের ক্ষমতা সর্ব জায়গায় বিরাজমান। এই কথা আল্লাহ বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আরেক আয়াতের মধ্যে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তো তিনি, মহান রব তো তিনি, লা ইলাহা ইল্লাহু, যার কোনো আর অংশীদার নেই, যার কোনো দ্বিতীয় নেই। মহান রব তো তিনি, যিনি চিরঞ্জীব, হাইয়ুন, যিনি চিরঞ্জীব, কাইয়্যুম, যিনি চিরস্থায়ী। আমাদের দুনিয়ার মধ্যে যারা ক্ষমতার জন্য লড়াই করি, ক্ষমতার জন্য পাগল, সামান্য জায়গার মধ্যে ক্ষমতা, তাও আবার চিরস্থায়ী নয়। ক্ষমতা এই আছে অনেক মান সম্মান, ক্ষমতা নাই লাথি মেরে চেয়ার থেকে বাহির করে দেয়, দেয় কি দেয় না? ক্ষমতার, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। সকলেই বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ কোনো আসমান জমিনের মালিক হতে পারে না, এ কথাই আল্লাহ তাআলা বলেন। দুনিয়ার কোনো মানুষ যদি, আমরা দিনের বেলা 8 ঘন্টা 9 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করি, ডিউটি করার পর আমরা ক্লান্ত হয়ে যাই, বিশ্রাম নিতে হয়। কিন্তু আল্লাহ তো তেমন আল্লাহ, যিনি এমন আল্লাহ, তিনি তামাম পৃথিবী, তিনি জনগণের সব কিছু দেখেন। তামাম পৃথিবীর আসমান জমিনের মধ্যখানে যা কিছু আছে সব কিছু ক্ষমতা তার হাতে। তিনি কখনোই ক্লান্ত হন না, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, তাকে কখনোই ক্লান্ত স্পর্শ করে না। আমরা যখন একটু পরিশ্রম করি, পরিশ্রম করার মাধ্যমে আমাদের অনেক ক্লান্তি মনে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কখনোই জীবনও আসে না। এ কথা বলতেছেন ওয়ালা নাউম, কখনোই তাকে ঘুমান তো দূরের কথা, তাকে স্পর্শ করে না, ঝুরানি। আমরা বলি না, অনেক সময় দেখা গেছে আমরা একটু ক্লান্ত হয়ে যাই যখন অফিস আদালতে কাজ করি, মিল ফ্যাক্টরিতে কাজ করি, যখন কাজ করার পর বাসায় এসে আমরা একটু বসে থাকি, আমাদের ঝুরানি আসে, ঘুম আসে। কিন্তু আল্লাহ তাআলা তেমন, এমন একজন আল্লাহ যার কখনোই তার ঝুরানি তো দূরের কথা, ঘুম তো দূরের কথা, তাকে কখনো স্পর্শ করে না কোনো ক্লান্ত। এটাই আল্লাহ তাআলা বলতেছেন। মুহতারাম হাজিরিন, এ কথাই মহান রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা মনে করছো আমি মহান রব্বুল আলামিন কেমন জানি, আমি কিভাবে পরিচালনা করি, আমি আল্লাহ রব্বুল আলামিন কিভাবে পরিচালনা করি।
আমার অস্তিত্ব সম্পর্কে তোমরা জানো না। এই কথাটাই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমার কোনো অংশীদার নেই, আমি মহান রব একজন একক, আমার কোনো দ্বিতীয় নাই। আল্লাহুস সামাদ, আমি কোনো কারো কাছে মুখাপেক্ষী নয়। দুনিয়ার সমস্ত মানুষ, দুনিয়ার সব কিছু আমি রব্বুল আলামিনের কাছে মুখাপেক্ষী মুহতাজ হয়। আমি রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষের কাছে, দুনিয়ার কোনো বস্তুর কাছে, দুনিয়ার কোনো জিনিসের কাছে আমি রব্বুল আলামিন মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি রব্বুল আলামিনকে কেউ জন্ম দেয় নাই, আর আমি রব্বুল আলামিনও কাউকে জন্ম দেইনি। এ কথাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমার সমকক্ষ কেহই নাই, আমার সমকক্ষ দুনিয়াতে কেহ নাই। এ কথা আল্লাহ বলতেছেন, আমার সামঞ্জস্য, আমার সমকক্ষ কেহ নাই, আমি একাই 100। সারা পৃথিবী আমি এমনভাবে নিয়ন্ত্রণ করি, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী, দুনিয়ার কোনো রাষ্ট্রপতি, দুনিয়ার কোনো চেয়ারে যদি কোনো ক্ষমতাবান ব্যক্তি বসে, বসার পরে তার দুনিয়ার মধ্যে মিডিয়ার প্রয়োজন হয়, সাংবাদিকের প্রয়োজন হয়, সাংবাদিকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে তিনি খবরাখবর নেন, ডিজিএফআইয়ের মাধ্যমে খবরাখবর নেন, গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবরাখবর নেন, ডিজিএফআই প্রশাসন, এভাবে কত ধরনের কত কিছু আছে দুনিয়ার মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন এমনভাবে ক্ষমতাবান, আমি রব্বুল আলামিন এমনভাবে দুনিয়ার মধ্যে সব কিছু চালাই, আমার কাছে কোনো গোয়েন্দার প্রয়োজন হয় না, আমার কাছে কোনো প্রশাসনের প্রয়োজন হয় না, আমার কাছে কোনো মিডিয়ার প্রয়োজন হয় না। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে এই কথাই বলে দেন, ইন তুবদু শাইআন আও তুখফুহু ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। প্রকাশ্যে অপ্রকাশ্যে তোমরা যা কিছু করো, আমি মহান রবের কাছে এটা চলে আসে, আমি দেখতে পারি। আমি কেমন ভাবে দেখতে পারি, আমি কেমন ক্ষমতার মালিক, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলি ইমরানের মধ্যে এই কথাটি বলে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি বলে দেন, কুল লিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। দুনিয়ার মধ্যে কোনো মানুষকে যদি আমি ক্ষমতার চেয়ারে বসাই, কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য, নির্দিষ্ট একটা এলাকা, নির্দিষ্ট একটা সময়ের জন্য আমি ক্ষমতার চেয়ার তাকে দান করি। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন, কিন্তু সমস্ত ক্ষমতা আমার রব্বুল আলামিনের কাছে। মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোন বান্দাকে যদি ইচ্ছা করি ইজ্জতের সাথে তাকে ক্ষমতার চেয়ারে আমি বসাই, আর আমি যদি কাউকে ইচ্ছা করি জিল্লাতের সাথে ক্ষমতা থেকে বিচ্যুত করে আমি লাথি মেরে ফেলাইয়া দেই, এটা হলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা এটা। আল্লাহ যাকে চায় ক্ষমতার চেয়ার দান করে, আবার আল্লাহ যাকে চায় ক্ষমতা ছোট করে তাকে মানুষের সামনে বেইজ্জতি করেন। এটা কে করেন? আল্লাহ। আমরা তো দেখতে পারতেছি দুনিয়ার অনেক বড় বড় ক্ষমতাশীল ব্যক্তিদেরকে আমরা দেখেছি,
ক্ষমতার চেয়ার এমন একটা চেয়ার মনে করে যখন বসে যায় চেয়ারে উঠে যায় গেয়ারে। যখন চেয়ারে বসে যায় তখন মনে করে আমি কি নাকি একটা হয়ে গেছি। ক্ষমতায় যখন বসে, ক্ষমতার চেয়ারে যখন বসে তখন সে মনে করে আমি যেন কি একজন হয়ে গেছি, যা ইচ্ছা তা করে। মনে রাখবে, যখন ক্ষমতার চেয়ারে বসবে যদি অনৈতিক কিছু করে থাকো, ক্ষমতার অপব্যবহার যদি তুমি করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিল্লাতের মালা গলায় পরে তোমাকে বিচ্ছুত করে দিবে। এটার ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়। এই কথাটা, এই আয়াতটা আমরা দেখেছি অনেক জায়গাতে, অনেক পার্লামেন্টেও এই কথাটা, এই আয়াতে কারিমা তেলাওয়াত করে, যদিও বা তারা শুদ্ধ করে পড়তে পারে না। অনেক সময় দেখা যায় এমন যে যারা কোরআন তেলাওয়াত করে এই সমস্ত আয়াতগুলো, আয়াতের এক অংশ পড়ে আর এক অংশ পড়ে না। অনেকে আবার মনে করে আরে আমি তো ক্ষমতায় বসেছিলাম আল্লাহর ইচ্ছায়, আল্লাহ আমাকে ক্ষমতা বসাইছে, কিন্তু ও কথা চিন্তা করে না পরের আয়াতের মধ্যে, এই আয়াতের শেষের অংশের মধ্যে আল্লাহ কি বলেছেন। আল্লাহ দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে ক্ষমতার চেয়ারে বসে, ক্ষমতার চেয়ারে বসার পরে যখন ক্ষমতার অপব্যবহার করে, সামনাসামনি যখন কোনো মানুষ আসে তখন তাকে সালাম দেয়, সেলিট দেয়, যখন পিছনে যায় আবার জুতাও দেখায়। হয় কি হয় না? অনেক মানুষ আছে ক্ষমতা নাই, ক্ষমতার চেয়ার নাই, কিন্তু আল্লাহ তাআলা এমন সম্মান তাদেরকে দিয়েছেন, যেই সম্মানের চেয়ার আল্লাহ তাআলা দিয়েছেন দুনিয়ার কোনো মানুষ চাইলেও সেই ক্ষমতা, সেই সম্মান হরণ করতে পারে না। হয় কি হয় না এরকম? আমরা দেখেছি এই বাংলাদেশের মধ্যে অনেক উলামায়ে কেরাম, বিজ্ঞ বিজ্ঞ আলেম, যাদের কথায় হাজারো মানুষের হৃদয়ে নিংড়ানো চোখের পানি পড়ে, যাদের কথাগুলো এত আসর করে, এমন এমন হক্কানি আলেমদেরকে, তাদেরকে বেইজ্জতি করার জন্য কত কিছু তারা করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে লাঞ্ছনা দিয়েছে, এমনভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, এমন একটা অবস্থা দুনিয়ার মানুষের সামনে, দেশের মানুষের সামনে গর্ব করে কথা বলতে পারে না আমি এই দল করি, এ কথা বলতে পারে না। যারা আলেমদেরকে তাদের চরিত্র হরণ করার চেষ্টা করেছে, আল্লাহ তাদেরকে লাঞ্ছনা, চরিত্র হরণ করে জাতির সামনে প্রকাশ করে দিছে। কি বলেন? জাতির সামনে প্রকাশ করে দিছে। যারা আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, আলেমদেরকে নিয়ে নানা রকমের কটূক্তি করে, তাদের ইজ্জত সম্মান নিয়ে তারা কারাকারি করে, আল্লাহ তাদের চরিত্রগুলো মানুষের সামনে ফোকাস করে দেয়। এমন এক অবস্থা আমরা তো দেখতে পাচ্ছি। বাতের হোটেলের মালিক আমরা সবাই জানি না, কত বড় বড় আলেমদেরকে লাঞ্ছনাদায়ক তাদেরকে শাস্তি দিয়েছে, জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্রগুলো প্রকাশ করে দিছে। হাজার হাজার উলামায়ে কেরাম জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই। এখনো উলামায়ে কেরামদের যে ভক্তি শ্রদ্ধা মানুষের অন্তরের ভিতরে গেঁথে আছে। ক্ষমতা নাই কি হয়েছে, কিন্তু ভক্তি শ্রদ্ধা উলামায়ে কেরামদের প্রতি আছে। হাজার চেষ্টা করলেও সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা অনেকেই ভাবি একটু ক্ষমতার জন্য, একটু সামান্য চেয়ারের জন্য, একটু মাদ্দারি করার জন্য কত কিছু কয়, কত কিছু করতে চাই। এটা ঠিক না। মুহতারাম হাজিরিন, এই কথা মনে রাখবেন, হাতে কলমে লিখে রাখবেন। আমি বলে যাচ্ছি, এই কথাগুলো আপনার হাতে কলমে লিখবেন, খাতা কলমের মধ্যে লেখলে হয়তোবা এটা ছিঁড়ে যাবে। অন্তরের মধ্যে খোদাই করে নেন। যে সমস্ত মানুষগুলো সমাজের মধ্যে হোক, রাষ্ট্রের মধ্যে হোক, যে সমস্ত মানুষগুলো উলামায়ে কেরামদের বিপক্ষে অবস্থান নেবে, উলামায়ে কেরামদের অচক্ষে অর্থাৎ তাদের অপ্রকাশ্যে বিভিন্ন ধরনের মন্তব্য করবে, ওই লোকটা সবচেয়ে চরিত্রহীন, ওই লোকটা সবচেয়ে বদমাশ। যারা উলামায়ে কেরামদের পিছনে কথা বলে, উলামায়ে কেরামদের তাদের চরিত্র নিয়ে কথা বলতে চায়, তারা এই করে না, সেই করে না, ওই করে সেই করে, অন্যায়ভাবে কোনো আলেমদেরকে যদি বেইজ্জতি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে বেইজ্জতি করবেই করবে 100%। এ কথা আমি সাক্ষী। আমি অনেক জায়গায় এরকম দেখেছি, উলামায়ে কেরামদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, আল্লাহ তাআলা তাদেরকে এমন বেইজ্জতির মালালের আল্লাহ তাআলার পক্ষ থেকে এমনভাবে বেইজ্জতি করে জাতির সামনে এটা একদম
সূর্যের আলোড়ায় প্রকাশ হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আলেম, একজন আলেম তিনি কিন্তু একজন কোরআনের দারুল বাহক। আল্লাহর রসুলের আমরা পাবো না, আল্লাহর রসুলকে আমরা পাবো না। আল্লাহর রসুলকে আর আসবে আমাদের সামনে? আর কখনোই আসবে না। এরা হচ্ছে উলামায়ে কেরাম, হচ্ছে আমাদের মাথার তাজ। এদের মাধ্যমে আমরা দিন ধর্ম শিখব, কোনটা হালাল কোনটা হারাম আমরা শিখব, শরীয়তের পথ প্রদর্শক হিসাবে তাদেরকে মানব। যদি তাদেরকে আমরা অসম্মান করার চেষ্টা করি, আল্লাহ আমাকে অসম্মান করবে। নবীকে পাবো না। একজন নবীকে যেভাবে আবু জাহেল, আবু লাহাব তারা যেভাবে আল্লাহ রসুলকে দুশমনি করতে গিয়ে তার বিপক্ষে অবস্থান নিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে বেইজ্জতি করছেন, ওই বেইজ্জতি সারা পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। এই যুগে আমাদের কাছে নবী রাসূলগণ আসবে না। নবী রাসূলগণ যদি না থাকে, সামান্য একটা কথা বলি, হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এক সেকেন্ডের জন্য, এক দিনের জন্য, এক মাসের জন্য নবী আসা বন্ধ করেন নাই। প্রত্যেক গোত্রে, বিভিন্ন অঞ্চলে গোত্রভিত্তিক আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন। মূসা পয়গম্বর পর্যন্ত অনেক নবী রাসূলগণ আসছেন, তারা দাওয়াত দিছেন। আবার অনেক কাফের, মুশরিক, ইহুদি, বেঈমান, নাসারা তাদেরকে ষড়যন্ত্র করে অনেক হাজার হাজার শত শত নবীদেরকে কতল করছে। ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক, অনেক নবীদেরকে কতল করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাম, হযরতে ঈসা পয়গম্বর, হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাঝখানে প্রায় 550 বৎসর পর্যন্ত কোনো নবী রাসূল আল্লাহ তাআলা পাঠান নাই, কোনো নবী রাসূল আল্লাহ পাঠান নাই। ওই যুগটা এমন একটা বর্বরতার যুগ ছিল, যেটা আমরা বলি অন্ধকারের যুগ, যেটা আইয়ামে জাহিলিয়াতের যুগ, আমরা সকলে জানি না। তো অন্ধকারের যুগ কেন বলে? তখন কি সূর্য উঠতো না? আসমানে কি সূর্য উঠতো না? আসমানে সূর্য উঠতো। আসমানে কি চাঁদ উঠতো না? চাঁদ উঠতো, সব কিছুই হতো। বর্বরতার যুগ, অন্ধকারের যুগ কেন বলেছে? কোনো আলেম ছিল না, কোনো নবী ছিল না, যার কারণে মানুষ অপদস্থ হয়ে গেছে, মানুষের মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলছে। এই জন্য উলামায়ে কেরামদের সাথে কখনো বিদ্বেষ পোষণ করব না, আদবের সাথে কথা বলবো, আদবের সাথে এসে বসে কথা বলবো। হতে পারে মানুষের ভুল, আদবের সাথে এসে কথা বলবো। উলামায়ে কেরামদের আমি বলে দেব এইটা, যারা উলামায়ে কেরামদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, এর চরিত্রের মধ্যে বেশ কম, চরিত্রের মধ্যে সমস্যা। আরেকটা কথা বলবো, যারা উলামায়ে কেরামদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, এদের পারিবারিক ন্যূনতম কোনো শিক্ষা নাই তাদের মাঝে, দ্বীনের কোনো ন্যূনতম তাদের শিক্ষা নাই তাদের মাঝে। আমি দেখতে পাচ্ছি এমন একটা পর্যায় ছিল বাংলাদেশের মধ্যে, প্রায় 88% মসজিদগুলোর ভিতরে সত্য কথাগুলো বলতে পারতো না খতিব সাহেবগণ, সত্য কথাগুলো বলতে পারতো না। এই জন্য মসজিদ কমিটি এমন স্বচ্ছ হওয়া চাই, কোনো সুদখোর, ঘুষখোর, হারামখোর, বদমেজাজি, এইভাবে কোনো দুর্চরিত্রের কোনো মানুষ মসজিদ কমিটিতে রাখবেন না, মসজিদ কমিটিতে রাখা যাবে না। স্বচ্ছ মানুষ, যেগুলোর মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, সঠিক প্রকৃত, তাদেরকে মসজিদ কমিটিতে রাখতে হবে। মুহতারাম হাজিরিন, যে কথা আমি বলতেছিলাম আল্লাহ তাআলার রাজত্ব সম্পর্কে, আমরা তো সামান্য ক্ষমতার চেয়ার পেয়ে অনেক আমোদ ফুর্তিতে থাকি। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ কেমন ক্ষমতার মালিক, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দেন, وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض। আল্লাহ কেমন ক্ষমতার মালিক, এ কথা আল্লাহ তাআলা বলতেছেন সমস্ত গায়বের চাবিকাঠি আমি মহান রবের কাছে। ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, একমাত্র আমি রব্বুল আলামিনের কাছে, আমার আর কোনো অংশীদারিত্ব নেই, আমার আর কোনো দ্বিতীয় নাই। আমি কেমন খবর রাখি, জলে স্থলে কোথায় কি হয়, সাগরের মধ্যে কোন পাথরের মধ্যে কোন বস্তু আছে, আমি রব্বুল আলামিন খবর রাখি। শুধু তাই নয়, আল্লাহ এরপরে বলতেছেন
ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তেমন যে আল্লাহ কেমন খবর রাখেন, পৃথিবীর কোনো দেশে কোনো জনপথে কোনো একটি গাছের যদি পাতাও ছিঁড়ে পড়ে, সেই গাছটি কোন জায়গার, কোন জনপথের, কোন দেশের, কি গাছ, কোন পাতাটা ছিঁড়ে পড়লো, সেটাও আমি রব্বুল আলামিন খবর রাখি। প্রত্যেকটা মানুষ, আমাদের অন্তরের খবর কে জানেন? আল্লাহ। আমাদের অন্তরের খবর কে জানেন? আল্লাহ। আল্লাহ ব্যতীত আমাদের দিলের খবর কেউ জানে না। এই জন্য আল্লাহ তাআলার সমস্ত ক্ষমতার মালিক, এই সম্পর্কে কথা বলতে গেলে অনেক আলোচনার দরকার। মুহতারাম হাজিরিন, যে কথাটুকু মেসেজ আপনাদেরকে দিতে চাই, একটা কথা হলো সূরা মুলকের যে ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করেছি। দ্বিতীয় নম্বর কথা হলো, আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে যে একটি প্রচালিত কথা আছে, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, গণতন্ত্রের নামে যেই কথাটা বলে আমাদের মেজাজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, এটা কোশ্চিনকালও সম্ভব না, এটা একটা কুফরি মতামত। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি জনগণ যদি সমস্ত ক্ষমতার মালিক হতো, এটা হলো জনগণকে একটা পাম পট্টি দিয়ে কোনো রকম চেয়ার দখল করা। চেয়ার দখল করার পরে আপনি জনগণ হিসাবে তার বিরোধিতা করেন, তার বিরোধিতা করলে দেখবেন জনগণের টাকার কিনা গুলি, সেই অস্ত্র আপনার বুকে আসবে। তার মানে এটা একটা ধোঁকাবাজি, এটা মানুষের সঙ্গে প্রতারণা। এই ধরনের মনুষ্যত্ব যার ভিতরে লালন করে, এই সমস্ত আকীদা যারা পোষণ করে, তারা কখনো মুসলমান হতে পারে না। এই জন্য এই সমস্ত আকীদা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আজ পবিত্র রবিউল আউয়াল মাসের 3 তারিখ, সম্ভবত পবিত্র রবিউল আউয়াল মাস সম্পর্কে অনেক ফজিলতের কথা আছে। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, আগামী জুমা ইনশাআল্লাহ এই সম্পর্কে আলোচনা করা হবে। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত নামাজ পড়েনি, 4 রাকাত কাবুল জুমা পড়েনি।